হ্যালো, ওয়েলকাম ব্যাক। তোমাদের প্রত্যেককে আবার জিএম ফিজিক্সে স্বাগত। তো ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ভৌতবিজ্ঞান সাজেশনের যে প্রশ্নপত্র তো আমি নিয়ে চলে এসেছি। তো আমি এই যে প্রশ্নপত্রটা করেছি তোমাদের জন্য, এই যে সাজেশন প্রশ্নপত্র, তো এই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। যদি এর বাইরে একটা প্রশ্ন বা এইরকম প্যাটার্নের বাইরে যদি একটা প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে, আমি পুরো চ্যানেল ডিলিট করে দেবো, এতটা গ্যারান্টি দিচ্ছি। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনগুলো দেখো, সেগুলো প্র্যাকটিস করো। আমি আশা করব এর মধ্যে 80 থেকে 90% তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এর ফলে তোমাদের ভালো মার্কস হবে। তো অবশ্যই কোশ্চেনগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করি। Hey, welcome to GM Physics. তো তোমাদের ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3টে চ্যাপ্টার রয়েছে, 1 নম্বর হচ্ছে পরিমাপ, 2 নম্বর বলগতি, 3 নম্বর হচ্ছে পরমাণু গঠন। তো তোমাদের ফুল মার্কস থাকবে 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? ফার্স্ট ইউনিট 2026 ফিজিক্যাল সায়েন্স সাজেশন। তো চলো কোশ্চেন প্যাটার্নটাকে একবার দেখিনি। এমসিকিউ থাকবে 8 নম্বর, পরিমাপ থেকে 3 নম্বর, বলগতি থেকে 2 নম্বর, পরমাণু গঠন থেকে 3 নম্বর। ভিএসএ থাকবে 7 নম্বর, পরিমাপ থেকে 2, বলগতি থেকে 3, পরমাণু গঠন থেকে 2। এসে থাকবে 16 নম্বর, পরিমাপ 4, বলগতি 6 এবং পরমাণু গঠন থেকে 6। এবং এলে থাকবে 9 নম্বর, পরিমাপ থেকে 3 নম্বর, বলগতি থেকে 3 নম্বর, পরমাণু গঠন থেকে 3 নম্বর। তো চলো গ্রুপে সঠিক উত্তরটি নির্বাচন করো 1 into 8। তো এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো যাচাই করে তোমাদের এই কোশ্চেনটা তৈরি করা হচ্ছে তোমাদের সুবিধার্থে। আমি বলে দিচ্ছি এর বাইরে একটা কোশ্চেন কিন্তু আসবে না, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন, দেখো এককবিহীন রাশি হলো আয়তন, বেগ, কার্য, আপেক্ষিক গুরুত্ব। 1.2 দেখো 1 পারসেক সমান কত, ঠিক আছে? অপশন দেওয়া আছে। ওজন বাক্সের বাটখারার অনুপাত কত, দেখো। তো অবশ্যই তোমরা কোশ্চেনটা পুরো স্ক্রিনশট মেরে নিতে পারো বা লিখে নিতে পারো, ঠিক আছে? এরপরে দেখো সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো, কি গতি হবে? চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, সরল গতি, ঠিক আছে? ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার সরণ, বেগ, ত্বরণ কোনোটাই নয়, ঠিক আছে? আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করে কে? কোন বিজ্ঞানী, ঠিক আছে? এটা দেখবে। প্রদত্ত যেটি সমইলেকট্রনীয় সেটি হলো, ঠিক আছে? এই 4টা অপশনের মধ্যে তোমরা দেখবে ইলেকট্রনের ভর সংখ্যা কত, মানে ভর যেটা সেটা এখানে দাও কোনটা হবে, ঠিক আছে? তো এই হচ্ছে যে 8টা এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ এই 8টা এমসিকিউ, ঠিক আছে? এরপরে দেখো গ্রুপ বি প্রশ্নের সঠিক উত্তর দাও, ঠিক আছে? 1 into 7। দেখো প্রথম হচ্ছে সিএসএল কি, মানে চন্দ্রশেখর লিমিট, যেটা অবশ্যই দেখবে। দৈর্ঘ্যের বৃহত্তম ক্ষুদ্রতম একক কোনটা? বেগ 0 অথচ ত্বরণ আছে, এটা কি সম্ভব? ঠিক আছে, এটা তোমার যুক্তি সাপেক্ষে কিন্তু উত্তর দেবে। এরপর দেখো সরল গতির একটি বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো এগুলোর মধ্যে সিএসএল কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিএসএল কিন্তু তোমরা দেখবে খুব ইম্পর্টেন্ট। দৈর্ঘ্যের বৃহত্তম ক্ষুদ্রতম যে একক সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেগ 0, ঠিক আছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সরল গতি একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? এটাও দেখবে একবার। নিউটনের গতিসূত্র 3টি কি ধরনের নির্দেশতন্ত্রে প্রযুক্ত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমবেগে চলকালীন কোনো বস্তু ত্বরণ কত, খুব ইম্পর্টেন্ট। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি, ঠিক আছে? একটা তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্রুপ সি, এরপরে দেখো প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। 2 into 8 = 16। এককবিহীন রাশি কাকে বলে, উদাহরণ দাও। এরপরে দেখো অতি সুবেদী তুলাযন্ত্রের দ্বারা সঠিক পরিমাপ করা যায় না কেন, অথবা তুলাপাত্রের বাটখারাগুলি এই অনুপাতে রাখা হয় কেন? তারপরে দেখো রোলার ঠেলা অপেক্ষা টানা সোজা কেন, এটা অবশ্যই দেখবে। আবার এরকমও তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, যুক্তি সহ ব্যাখ্যা করো, ঠিক আছে? এরকম দিতে পারে। আবার চিত্র সহ কিন্তু দিতে পারে, চিত্রটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে। এরপর দেখো চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লেখো, অথবা বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য। এবার এই অঙ্কটা দেখো, তোমরা পড়ে নেবে, ঠিক আছে? অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। এবার যদি তোমরা এর উত্তরপত্র চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? এবং এই প্রশ্নপত্রটা তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নাও। এছাড়াও তুমি আমার টেলিগ্রাম চ্যানেল জিএম ফিজিক্সে জয়েন হতে পারো, ওখানেও কিন্তু প্রশ্নটা পুরো প্রশ্নপত্রটা পিডিএফ আকারে দেওয়া আছে, ঠিক আছে? তো অবশ্যই সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে? এরপরে দেখো নিউক্লিয় বল কি, অথবা আইসোটপ ও আইসোবারের মধ্যে পার্থক্য লেখো। এরপরে দেখো, ঠিক আছে? কটা হয়ে গেল। এই দেখো রাদারফোর্ড মডেলের 2টি ত্রুটি লেখো, পাম্প পুডিং মডেল কি, ব্যাস।
গ্রুপ ডি প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি 3 × 3 = 9। দেখো সাধারণ স্কেলের সাহায্যে বইয়ের পাতার বেদ কিভাবে নির্ণয় করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই দেখে যাবে। রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রতিষ্ঠা, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, খুব প্রত্যেক প্রায় পরীক্ষায় কিন্তু আসে। তো নিলস বোরের পরমাণু মডেলটি লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিলস বোর, ঠিক আছে, নিলস বোরটা বেশি ইম্পর্টেন্ট, এটা দেখবে। এবং বলের সামান্তরিক সূত্রটা চিত্রসহ ব্যাখ্যা করো, এটা কিন্তু দেখবে। এবং এক্সট্রা কিছু কোশ্চেন তোমাদের পরীক্ষায় এরকম দিতে পারে যে একটা রাশির নাম বলে দিল, সেগুলো মাত্রা এই কোনটা, বা সিজিএস বা এসআই এককগুলি কোনটা, ঠিক আছে, সেগুলো কিন্তু দেবে। তো এই 8টার মধ্যেই দেবে, এর বাইরে কিন্তু কোনো রাশি দেবে না। তোমাদের এই 8টাই কিন্তু সিলেবাসে রয়েছে। আমি বলে দিচ্ছি বেগ, ত্বরণ, বল, ক্ষমতা, টর্ক, কার্য, ভরবেগ, ভর, ঠিক আছে, এই 8টা দেখবে, এর বাইরে দেবে না, ঠিক আছে। এইটুকু গ্যারান্টি দিতে পারি। 1 কেজির সংজ্ঞা দাও, মানে 1 কেজির যে সংজ্ঞা সেটা 1 mu সমান কত, 1 বান সমান কত। গড়বেগ গড় হতে কে শূন্য হতে পারে ও কেন। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা লেখো। বায়ু শূন্য স্থানে পাখি ওড়ে না কেন। এই কটা হচ্ছে যে কিছু এক্সট্রা প্রশ্ন, ঠিক আছে। তো এই কোশ্চেন কটা তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি উত্তরপত্র চাও অবশ্যই আমাকে জানাবে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। তো এই যে প্রশ্ন কটা বললাম, এর মধ্যেই তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, এটা কিন্তু 100% আমি গ্যারান্টি দিচ্ছি। যদি না আসে আমি আমার চ্যানেলটাকে ডিলিট করে দেবো। কি বললাম, চ্যানেলটাকে পুরো ডিলিট মেরে দেবো, এতটা তোমাদের কিন্তু গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে। 80 থেকে 90% কমন কিন্তু এর মধ্যে পাবে। আবার বলছি, ঠিক আছে, এর বাইরে কোনো কিছু করার দরকার নাই। কিন্তু একটা বিশেষ কিছু কথা বলে রাখি, যে অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু দেয়, বল গতি থেকে দিতে পারে অঙ্ক, ঠিক আছে, আছে কিন্তু। তো এই অঙ্কগুলো, বল গতি থেকে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু মানে অঙ্কগুলো কিন্তু তোমাদের স্কুল তোমরা এক একজন এক এক রকম স্কুলে পড়ো। এবার তোমাদের 9 যেহেতু, তো তোমাদের যে প্রশ্নপত্র তোমাদের স্কুলে স্যারাই কিন্তু করেন, তো অঙ্কগুলো তাদের মতন কিন্তু দিতে পারে। তো ওই কারণে অঙ্কের প্যাটার্নগুলো অবশ্যই, প্রত্যেকটা অঙ্কের প্যাটার্নগুলো আগে ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, প্রত্যেকটা অঙ্ক দেখবে ওই রকম প্যাটার্নের অঙ্কই তোমাদের পরীক্ষায় কিন্তু পড়বে, ঠিক আছে। আর দুটো জিনিস আমি তোমাদের বলা হয়নি, আর দুটো কোশ্চেন আমি তোমাদের বলছি, যে দুটো তোমাদের পরীক্ষায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন দুটো অবশ্যই করে রাখবে। S = UT + ½ AT², লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো, এইটা দেখবে। এবং তোমরা V² = U² ± 2AS, এইটা। তো এই দুটো মানে S = UT + ½ AT² এবং V² = U² ± 2AS, এই দুটো কিন্তু প্রমাণ, লেখচিত্রের সাহায্যে প্রমাণ তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা দেবে, তোমরা অবশ্যই খাতা এখনই লিখে নাও, ঠিক আছে। এই দুটো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটো প্রত্যেকবার পরীক্ষায় তোমরা যে স্কুলে যাও না কেন তো দেবেই, এই দুটোর মধ্যে যে কোনো একটা লেখচিত্রের সাহায্যে তোমাদের প্রমাণ করতে দেবে। এই দুটো কিন্তু খুব ভালো করে তোমরা করে যাবে। তো এই প্রশ্ন দুটো আমার লেখা হয়নি এখানে, আমি একটু ভুলে গেছিলাম, ঠিক আছে। তো এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট বললাম। আর তোমাদের এই তো প্রশ্নপত্র আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। MCQ এই যা আছে 1 নম্বর 2 নম্বর এবং এক্সট্রা কোশ্চেনও কিছু বলে দিয়েছি, এর মধ্যেই তোমাদের পরীক্ষায় পড়বে, এর বাইরে তোমাদের কিচ্ছু পরীক্ষায় পড়বে না। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ফাইনাল সাজেশন। তো অবশ্যই এই প্রশ্নপত্রটা খুব ভালো করে, আমি আবার বলছি, খুঁটিয়ে কিন্তু তোমরা করবে। এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। পরীক্ষার পর এসে বলে যাবে যে হ্যাঁ স্যার বা হ্যাঁ দাদা এসছিল, প্রশ্নগুলো এসছিল, ঠিক আছে। এইটা তোমাদের মুখ থেকে আমি 100% গ্যারান্টি সহকারে শুনবো, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্রটা কিন্তু খুব ভালো করে যাবে। এবং এটা আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি চলে গেছে, তোমরা ওখানেও কিন্তু দেখতে পারো। তো টেলিগ্রাম চ্যানেল GM Physics আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই তোমরা জয়েন হও। তো এই ছিল তোমাদের সাজেশন। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, এবং ভালোভাবে তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের এই শুভকামনা করি। তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। বাই।